সিন্ডিকেট ধরছেন? কজন আলু সিন্ডিকেট ধরছেন? যারা অতীতে এই সিন্ডিকেট তৈরি করে কোটি কোটি টাকা পাচার করে ব্যাংককে বাড়ি করেছে, কানাডা বেগম পাড়া করেছে, তাদের কয়জনকে আইনের আওতায় এনেছেন? যখনই মির্জা আলমগীর ভালো কথা বলবে, যখনই সত্য কথা বলবে, যখন দাদাদের বিরুদ্ধে কথা বলবে, যখন তিস্তার ন্যায্য হিসাবে চাইবে, যখন আমাদের উপর অত্যাচারের হিসাব চাইবে, যখন আমাদের গ্রেপ্তারের কারণ জিজ্ঞাসা করবে, তখন এই কিছু কিছু লেজুড় ভিত্তিক দল এখন আমাদের বিরুদ্ধে কথা বলার শুরু করবে। এরা কারা? এদেরকে সাবধান থাকতে হবে। জাকির সুমন, জাকারিয়া সুমন, ওয়াসিম, আপনার গুরু দায়িত্ব 10টি উপজেলা, 4টি পৌরসভা। অঙ্গীকার করতে হবে পৃথিবীর ইতিহাস থেকে একটা ইতিহাস সৃষ্টি করেছেন। হিটলারকে কেউ বলছে সরাতে পারবে না, হাসিনা বলেছে মাটি থাকবে না তবু আমি থাকবো হাসিনা। আজকে শামীম ওসমান আসেন, মাঠ খালি, ফুটবল আছে, আমাদের 11 জন আছে, আসেন একটু খেলি। আজকে দেখলাম একজন লাঠি ভর দিয়ে আমার না পা ভাঙ্গা গেছে, লাঠি তোর কি হয়েছে এটা দেখা। আর একজন পলক সাহেব আজকে বলল কি জানেন, আমার নেতা শেখ মুজিবুর রহমান বলে গেছে লড়াই করে টিকতে হবে, লড়াই করে দেখাবো। শামীম ওসমান তুই কোথায়? একটু খেলি। তোর পেটে তল পেটে ব্যথা, তোর ব্যথার ইঞ্জেকশন আমাদের কাছে আছে, তোর ব্যথার ইঞ্জেকশন আমাদের কাছে আছে। কেউ ভাইয়ের আবুকে হাত দিয়ে বলতে পারবো বাংলাদেশে এমন একটি রাজনৈতিক কর্মী দলের সদস্য আমরা 16 বছর জেল খেটেছেন, একটা বিএনপির নেতা কর্মী সুমন জানা, আমাদের প্রফেসর অর্গানাইজিং সেক্রেটারি সেলিম, ডলার আর রিয়ালের দিকে তাকাইয়েন না। এখন নতুন নতুন রসগোল্লা কিনে উপজেলায় যাইব, তাকাইয়েন না। যারা খাঁটি, যারা চলে গিয়েছে, যারা হাঁটু পানিতে দাঁড়িয়েছিল, যারা কবরস্থানে ঘুমিয়েছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। কতজনের নাম কবু আর এমপি কোপালে এটা কল্পনা করিয়েন না, এটার নাম তারেক রহমান, এটার নাম তারেক রহমান। জিয়াউর রহমানের জীবনী দেখেছি, অনেকে খোঁটা দিতেন জিয়া স্বৈরাচারী হবে, শেখ মুজিবের বাড়ি কেন ভাঙলো? আমি জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনাকে, যেদিন আমার নেত্রী চোখের পানি নিয়ে এক কাপড় পরে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেরিয়ে পড়ে, সেদিন কি শেখ হাসিনা তোমার মনে একটু ব্যথা হয় নাই? আমরা যখন ক্যান্টনমেন্টের এক গেট থেকে আরেক গেট দৌড়াদৌড়ি করি আমার মাকে উদ্ধার করার জন্য, সেদিন কি তোমার একটু কষ্ট হয় নাই? যেই 44 বছর যেই বাড়িতে খালেদা জিয়া, শহীদ জিয়া, তারেক রহমান কোখো বাস করতেন, সেই বাড়িটি ভেঙ্গে চুরমার করে কেন তলে তলে ব্যথা তোমার বাপের বাড়ি ভাঙ্গার? সেদিন যদি ব্যারিস্টার মধ্যে বাড়ি রোজার দিনে বুলডোজার দিয়ে না ভাঙতেন,
সেদিন যদি সংসদে চিৎকার দিয়ে না বলতেন শহীদ জিয়ার কবর আমি এখান থেকে উঠিয়ে দেব, সেদিন যদি না বলতেন মিথ্যা মামলায় খালেদা জিয়াকে আমি সাজা দেব না, তাহলে কিছুটা দয়া আপনার উপর আমাদের হতো। আর দয়া করতে চাই না। দাদা বাবুরা, তিস্তার পানি আপনাকে দিতে হবে, সীমান্তে গুলি বন্ধ করতে হবে, আর দাদাগিরি চলবে না। এবারে জেগেছে ডক্টর ইউনূস, আপনাকে কথা দিতে পারি বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক তারেক রহমানের নির্দেশে আপনার জন্য দাঁড়াবে। আপনার মনে রাখতে হবে শেখ হাসিনা আপনাকে 18 তলায় লিফট বন্ধ করে দিয়ে পায়ে হেঁটে উঠিয়েছিল। মনে পড়তে হবে আপনাকে তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে মঈন, ফখরুদ্দিন আহমদরা, কর্মী ভাইরা। মনে রাখতে হবে আমার নেত্রীকে বিনা কারণে 5 বছর জেল খেতে হয়েছে। দুঃখ আমাদেরও আছে, বাড়ি ভাঙ্গা নিয়ে এত দুঃখ করার কোনো দরকার নাই। আগে 16 বছরে গরিব বাংলাদেশের লুটের টাকা এই সরকার না ফেললো, ইনশাল্লাহ জনগণের ভোটে আমার নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে অক্ষরে 1 টাকা পর্যন্ত নিয়ে আসবে। কারণ উনি বলেছে 2 বারের বেশি আমি প্রধানমন্ত্রী থাকবো না। উনি বলেছে আমি দিনের ভোট রাতে করব না। উনি 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে। 31 দফা দিয়েছে। এই সরকার সংস্কারের নামে দয়া করে আর বিলম্ব না করে ম্যাপ দিয়েছেন, রাস্তাটা দেখাই দেন কেমন। আমরা অপেক্ষা করছি, আমাদেরকে রাস্তা দেখাই দেন। এই রাস্তা দেখাতে দেরি হলে সচিবালয়ে আবার আগুন লাগতে পারে। আওয়ামী লীগেরা এই আওয়ামী লীগ ষড়যন্ত্র আবার শুরু করবে। তাই আসুন মির্জা ফখরুল ইসলামের একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। প্রিয় ভাইয়েরা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে দয়া করুন, সমর্থন আছে, সমর্থন থাকবে, কোনোদিনও আমরা প্রত্যাহার করে নেব না। কারণ 16 বছরের আন্দোলন, ছাত্র বৈষম্য জনতার আন্দোলন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বেঈমান নয়। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, আপনাকে অনেক কথা বলবে, পিজিডিএফআই এনএসআই এর অধীনে নতুন দল করার পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল অপেক্ষা করবে না।